নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আমি এখানে বানিয়ে নিয়েছি অরহরের ডাল। এই অরহর ডালটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই ডালটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়, তোমরা ওইভাবে একবার ট্রাই করো। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। এই ডালটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ ডাল। এখানে অরহর ডাল নিয়েছি আমি 2 কাপ। এগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব। অনেক সময় অনেক রকমের নোংরা থাকে, আমি একটু ভালো করে ডালটাকে বেছে নিব। এখন আমি ডালটাকে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তোমরা কারা অরহর ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অরহর ডালটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আর পেটের জন্য খুবই উপকারী। দেখো ডালটা কিন্তু এভাবে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা থেকে কিন্তু যে জলটা একদম কালো হয়ে যাচ্ছে, বেশ নোংরা আছে ডালটাতে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এভাবে কিছুক্ষণ জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্রেসার কুকার। আমি ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে প্রেসার কুকারে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি হাফ চামচ লবণ। তোমরা যতটুকু ডাল করবে সেই পরিমাণ মতোই লবণটা দেবে। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কা গুঁড়োটা ইউজ করবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল। এখানে পরিমাণ মতো জল দিতে হবে। আমি দিয়েছি 2 কাপ পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 4টা সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দেব আমি বড় চামচের 1 চামচ ঘি। আমি এই ডালটা একদম ঘি দিয়েই তৈরি করব, কোনো রকম তেল ইউজ করব না। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখতেই পাচ্ছ জিরেটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব এখানে বড় সাইজের একটা টমেটো। টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো। দিয়ে সব কিছু মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নেব, মিশিয়ে দেব সব কিছু একসাথে। মিশিয়ে আমি 5 মিনিটের জন্য একটু সব কিছু মশলা একসাথে আমি ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি। সব কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। এখানে আমি কিছুটা গরম জল ইউজ করব। ডালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, সেজন্য আমি এখানে কিছুটা গরম জল ইউজ করে দেব। তবে জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ডালটাকে এভাবে বেশ একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল। এখন আমি কিছুটা গরম জল ইউজ করব। গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ডালটাকে একটু ফুটতে দেব। তোমাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আজকে তোমাদের আমার এই ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ডাল কিন্তু ফুটে এসেছে, ভালোভাবে হয়ে গেছে আমার অরহরের ডাল। এখন আমি এখানে ইউজ করব কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিলে ডালটার গন্ধ আরও বেশি ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা ধনেপাতা। আমি ধনেপাতা একটু বেশি করে দিয়েছি। এদিকে আমি ডালটাকে এখন নামিয়ে দেব। আর এদিকে আমি একটা তড়কা বসিয়ে দেব।
এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বড় চামচের 1 চামচ ঘি। ঘিতে দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে দেব আমি হাফ চামচ সাদা জিরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হিং। তরকাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ডালের ওপর দিয়ে ছড়িয়ে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা নতুন রকমের রেসিপি নিয়ে। সবাইকে আজকে টাটা, বাই বাই।